আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো আমাদের এই পেঁয়াজগুলি কোপানোর পরে দ্বিতীয় স্প্রেতে আমরা কি কি কীটনাশক আমরা স্প্রে করি। আমাদের এই পেঁয়াজগুলির বর্তমান বয়স হচ্ছে 50 দিন। আলহামদুলিল্লাহ 50 দিন বয়সে আমাদের পেঁয়াজ গাছগুলিতে ভালো একটা গ্রোথ চলে এসেছে। দর্শক বন্ধুরা, এবার আমার হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইনতেফা কোম্পানির জামাম। এর রাসায়নিক গ্রুপ উপাদান হচ্ছে জৈব পদার্থ 45%, এলজিনিক অ্যাসিড 16%, জিব্রিল অ্যাসিড 0.06%। এই হচ্ছে জামামের কার্যকারী উপাদানগুলো। এটি পেঁয়াজের বিভিন্ন ধরনের খাদ্য উপাদান সরবরাহ করে। খাদ্য উপাদানগুলো খুব অল্প সময়ের মধ্যে পেঁয়াজ গাছের মধ্যে প্রবেশ করতে পারে এবং পেঁয়াজের রোগ বালাই ও বিভিন্ন প্রতিকূল অবস্থায় মোকাবেলা করতে সাহায্য করে। এই ইনতেফা কোম্পানির জামাম আমরা আমাদের পেঁয়াজে প্রয়োগ করছি প্রতি 30% জমির জন্য 50 গ্রাম পরিমাণে। এবার আমরা প্রয়োগ করছি ম্যাগনোডাল কোম্পানির পজিটিভ 30 এর রাসায়নিক গ্রুপ উপাদান হচ্ছে প্রফিকোনাজল 15% প্লাস ডাইফেকোনাজল 15%। এই পজিটিভ পেঁয়াজ গাছকে সোজা করতে সাহায্য করবে। এটি আমরা প্রয়োগ করছি প্রতি 1 লিটার পানিতে 1 মিলি পরিমাণে এবং এর সাথে আমরা দিচ্ছি সিনজেন্টা কোম্পানির মিরামিস ডুয়ো 20 এর রাসায়নিক গ্রুপ উপাদান হচ্ছে পাইডিফ্লোমেটোফেন 7.5% প্লাস ভি প্লাস ডাইফেকোনাজল 12.5%। আমাদের পেঁয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত যে রোগটি আক্রমণ করে থাকে পার্পল ব্লোস, অর্থাৎ পেঁয়াজের মাথা পোড়া বা মাথা পচা বা মাথাগুলো শুকিয়ে যাওয়া, এই রোগটি কিন্তু আমাদের পেঁয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণ করে থাকে। এই রোগটি দমন করতে পারবে এই সিনজেন্টা কোম্পানির মিরামিস ডুয়ো। এটি আমরা প্রয়োগ করছি প্রতি 1 লিটার পানিতে 1 মিলি পরিমাণে। এর সাথে আমরা দিচ্ছি ইনতেফা কোম্পানির কাফা 80WUP। এর রাসায়নিক গ্রুপ উপাদান হচ্ছে ম্যানকোজেব 80%। এটি পেঁয়াজের বিভিন্ন প্রকার ছত্রাকের হাত থেকে রক্ষা করবে। এবার আমার হাতে যে কীটনাশকটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইমিটাপ। এর রাসায়নিক গ্রুপ উপাদান হচ্ছে ইমিডাক্লোপিড। এটি সাদামাছি, জাপ পোকা ও চোষক পোকার হাত থেকে পেঁয়াজ গাছকে রক্ষা করবে। এটি প্রয়োগ করছি প্রতি 16 লিটার পানিতে, অর্থাৎ 1 ড্রপ পানিতে 6 থেকে 7 মিলি পরিমাণে। আমরা সমস্ত ওষুধগুলি সুন্দরভাবে মিশিয়ে আমরা এবার আমাদের পেঁয়াজে স্প্রে করব। আপনারা অবশ্যই ওষুধগুলি সুন্দরভাবে পানির সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমি মিরামিস ডুয়ো এবং পজিটিভ একসাথে স্প্রে করেছি। আপনারা যদি পারেন অবশ্যই এই দুটি কীটনাশক আলাদাভাবে স্প্রে করার চেষ্টা করবেন। আমরা যেহেতু অনেক জমিতে একসাথে কীটনাশকগুলি স্প্রে করি, এজন্য আমাদের আলাদাভাবে স্প্রে করাটা একটু কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। একসাথে স্প্রে করলেও কোনো সমস্যা নেই, তবে আলাদাভাবে স্প্রে করলে রেজাল্টটা একটু ভালো আসবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যে কোনো কীটনাশকে স্প্রে করেন না কেন অবশ্যই হালকা তাপমাত্রায় অথবা বিকালে আপনারা এই কীটনাশকগুলি স্প্রে করার চেষ্টা করবেন। এতে ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। আমাদের এই পেঁয়াজে এই কীটনাশকগুলি প্রয়োগের পরে এই পেঁয়াজগুলির কতটা পরিবর্তন হয় সেটা আপনাদেরকে আগামী ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।